ওপরওয়ালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার একদম ঠিক আছে। আরে আপনারা এতজন এখানে, প্লিজ আপনারা বাইরে যান, ওনাকে রেস্ট নিতে দিন। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। হিয়া, আমরা সবাই এখানেই আছি, আর তুই দেখিস তুই খুব তাড়াতাড়ি একদম সুস্থ হবি। আমরা বাইরে আছি। হ্যাঁ, তুই নিজের খেয়াল রাখিস, বিশ্রাম নে এখন। দাদু কেমন আছে? দাদু দাদু হিয়া কেমন হিয়া এখন আছে? কেমন আছে? ও ঠিক আছে তো? ভালো আছে এখন। ওপরওয়ালার কৃপা। আমরা ওর সাথে দেখা করতে পারি প্লিজ? মা, আমরা এখনই দেখা করে এলাম। আরে ও একদম ঠিক আছে। তো নার্স বললো যে ওকে একটু বিশ্রাম নিতে হবে। তোমরা একটু পরে না হয় দেখা করো ওর সাথে। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমরা ওর জন্য ওয়েট করব। ওপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ বাবা যে আমার হিয়া একদম সুস্থ আছে। আমি ওপরওয়ালার কাছে মানসিক করেছিলাম হিয়া যদি একদম সুস্থ হয়ে যায় তাহলে গুরুদ্বারে গিয়ে আজ গরিবদের খাওয়াবো। ঈশান, আমার মনে হয় তোমারও ওনার সাথে যাওয়া উচিত, ওনাকে হেল্প করা দরকার। ঠিক আছে, আমি যাচ্ছি। যদি আর কোনো প্রয়োজন হয় একবার ইনফর্ম করে দিস। দাদু, তোমরাও ক্লান্ত হয়ে গেছো না? তোমরা সবাই যাও, আমি আছি তো এখানে হিয়ার খেয়াল রাখার জন্য। ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস। আমরা যাই। দাদা দাদা, দাদা দাদা, ওদিকে কি দেখছো? ওখানে তো ওপরওয়ালা থাকে। তুমি কি ওনাকে দেখেছো? না, আমি ওপরওয়ালাকে দেখিনি, কিন্তু একজন অনেক বড় সাধক বাবা বুল্লে শাহ, উনি যে আমি সূর্যকে অস্ত যেতে দেখেছি, ওর জ্বলন্ত আগুনকে নিভতে দেখেছি। হীরের মূল্য সবাই বোঝে না সবাই হীরের মূল্য। তারাই লোহার শিখি দিয়ে কাজ চালায়। যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদেরকেও আমি বড় হতে দেখেছি। উপরওয়ালার কৃপায় আমি তাদের সমুদ্রের ওপর হাঁটতে দেখেছি। আর লোকে কি বলে, চাল সেদ্ধ হয় না, আমি পাথরকে গলতে দেখেছি। যারা নিজের বন্ধুর কদর করতে জানে না তাদের আমি শূন্য হাতে বাঁচতে দেখেছি। বিলাস বসন ছেড়ে আমি দেখেছি মানুষকে বাঁচতে। তিনিই আমাদের সবকিছু দেন, তিনিই আমাদের দেখবেন। আমি সূর্যকে অস্ত যেতে দেখেছি, ওর জ্বলন্ত আগুনকে নিভতে দেখেছি। বুঝতে পারলে তো ওপরওয়ালা। এক্সকিউজ মি ম্যাম, ইয়েস সিস্টার। এখানে কিছু ফর্মালিটিস আছে, এগুলো আপনি রিসেপশনে গিয়ে করে আসুন। থ্যাংক ইউ। নার্স, ওনার সঙ্গে কে আছে? ওনার ফ্যামিলি আছে, হয়তো ওনারা বাইরে গেছেন। ওকে, আপনি একটু বাইরে যান। ডক্টর, যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন, কিন্তু ইটস আ ব্যাড নিউজ মিস হিয়া।
ভাবছি আপনি নিজেকে সামলে নেবেন। ব্যাড নিউজ? সত্যি বলতে অপারেশনের সময় আমরা এটা বুঝতে পারলাম, এবং আমি ভাবছি আপনাকে এই কথাটা অবশ্যই জানানো উচিত। ডক্টর কি দেখুন কি সাবধানে। হয়েছে আমাকে প্লিজ বলুন না ডক্টর। এই নিন আপনার রিপোর্ট, নিজেই দেখে নিন। কিন্তু এই সমস্যাটা ঠিক হওয়ার চান্সেস খানিকটা কম, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি। ডক্টর, আপনি প্লিজ এই রিপোর্টের ব্যাপারে আমাকে ছাড়া আর কারোর সাথে এই ব্যাপারে কোনো কথা বলবেন না প্লিজ। কিন্তু আপনার পরিবারের এটা জানা খুবই জরুরি মিস। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এখন চাই না যে আমি ছাড়া এই ব্যাপারে আর কেউ কোনো কিছু জানতে পারুক। প্লিজ হেল্প কিপ দিস কনফিডেন্সিয়াল, প্লিজ ডক্টর। থ্যাংক ইউ ডক্টর। আমার এখন একটা বড় লক্ষ্য, তোমাদের দুটো এক করতে হবে আমায়। এই সবের মধ্যে আমি আমার এই সত্যিটা সামলাতে দেব না, আমার কাছে বেশি সময় নেই। কেন করলে হিয়া তুমি এরকম? হ্যাঁ, কেন করলে? কি ভাবছিলে তুমি তখন? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? তুমি জানো তোমার এই অবস্থা দেখে আমি কতটা ভয় পেয়েছিলাম। তোমায় এখন একদম একদম সুস্থ দেখে আমি 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 খুব খুশি হয়েছি। বোকা মেয়ে একটা। আর তো কোনো সমস্যা নেই না? শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আপনাদের ভালোবাসা ও সেবায় উনি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সেটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না ডক্টর। তো কথা কিছুদিনের মধ্যেই আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। তুমি ঠিক আছো তো? দেখো, তোমার কোনো প্রবলেম হলেই না আমাকে বলবে। আমি এখানে 24/7 তোমার কাছেই থাকবো, ঠিক আছে? একটা বিরাট বড় প্রবলেম আছে। কি প্রবলেম হয়েছে? সেই প্রবলেমটা হলো তুমি। নম্রতা, ঈশান কত ভালোবাসে তোমাকে, অথচ তুমি ওর ভাষাটাকে অ্যাকসেপ্ট করতে চাইছোই না কিছুতে। নম্রতা, আমি তো কি করে বোঝাবো যে সত্যিকারের ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। আর আমরা যাদের ভালোবাসি তারাও যদি আমাদেরকে ভালোবাসে, তার মানে এটা বুঝতে হবে যে তোমার ভাগ্য খুব ভালো। না হলে তুমি জানো তো সাধারণত কি হয়ে থাকে? আমরা যাদের ভালোবাসি, আমরা যাদেরকে চাই, তারা হয়তো অন্য কাউকে ভালোবাসে। কিন্তু তোমার কেসে তো কোনো প্রবলেমই নেই। তুমি আমাকে বলো, আমি এমন কি করব যার জন্য তুমি ঈশানকে অ্যাকসেপ্ট করবে? হিয়া, তুমি এসব কি বলছো? ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না তোমাকে। তোমার যা খুশি সেটা তোমার সিদ্ধান্ত, তোমার ডিসিশন। আর এসবেরই বা কি প্রয়োজন আমার? ভালো হতে আমি আর না থাকতাম, তোমরা দুজন একসঙ্গে থাকতে পারতে। আমি যদি মাঝখানে না আসতাম,
হিয়া হিয়া এসব কি করছো তুমি? ছাড়ো এটাকে, ছাড়ো। নম্রতা, তুমি জানো নম্রতা তোমার সমস্যা না। সাবধানে সাবধানে। ঠিক আছে আমি। এসব কথা পরে হবে। নম্রতা, তুমি জানো তোমার সমস্যাটা কি এক্স্যাক্টলি? তুমি কারোর ইমোশনটাকে বুঝতেই চাও না। না তুমি ঈশানকে বোঝো, না আমাকে বোঝো। আমি তোমাকে বলে দিচ্ছি নম্রতা, যদি আমার কিছু যায় না তুমি সারা জীবন আফসোস করবে। জাস্ট শাট আপ হিয়া, জাস্ট শাট আপ। এইসব কি বলছো তুমি? কেন বলবো না আমি? তো কখনো তোমার মনের মুখ ফুটে বলতে পারো না। এখন কি চাও আমিও কিছু বলবো না? গোটা পৃথিবী, গোটা সমাজ, তোমার বাড়ির লোক সবাই দেখতে পাচ্ছে যে ঈশান তোমাকে কতটা ভালোবাসে। শুধু তুমিই দেখতে পাও না, অথবা হয়তো তুমি নিজেই দেখতে চাও না। কেন অ্যাকসেপ্ট করতে চাইছো না ওর ভালোবাসাটা নম্রতা? অথবা হয়তো তোমার ভেতরটা এতটাই পাথর হয়ে গেছে, এতটা হার্টলেস হয়ে গেছে, এতটা ইমোশনলেস হয়ে গেছে যে তুমি কারোর কষ্ট আর ফিল করতে পারো না।